সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু বাংলা সিনেমা এবং কিছু অন্যান্য সিনেমারও লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিক 2 কে নিয়ে। তো কিক 2 এর রিসেন্ট টাইমে একটা পোস্টার সম্বন্ধিত ব্যাপারে একটা আপডেট উঠে আসে যে সাজিদ নাদিয়াদওয়ালা সে সিকান্দারে শুট করছে সালমান খানকে নিয়ে, এবং সেখানেতে সে কিক 2 এর একটা পোস্টার শুট করে। এর রিজন হচ্ছে এটা যে সালমান খান সে সিকান্দারের এবং অ্যাটলির কাজটা করার পরই হয়তো কিক 2 এর কাজে যুক্ত হবে, এবং এই কাজটা খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্ট পোস্টার আমরা কিছু একটা দেখতে পেতে পারি। তো দেখার যে সেটা কেমন হয়। এবং এর সাথে সাথে এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই বছরের দুর্গাপুজো রিলিজ টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী, তিনটে বাংলা ছবি। তো তিনটে বাংলা ছবিরই কিন্তু অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে, এবং সেই কারণ ওয়াইজ যারা যারা ছবিটা দেখতে চাইছো তারা তারা অ্যাডভান্স মানে বুক করে নিতে পারো। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রায়ান রাফিকে নিয়ে। তো রায়ান রাফি রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে সে জানিয়ে দেয় যে জিতকে নিয়ে তার যে ছবিটা আসছে লায়ন বলে, এই ছবিটা কিন্তু পরের ইয়ার মানে নেক্সট ইয়ার কিন্তু ঈদের টাইমে আসবে। এবং তুফান নিয়ে যেহেতু সাকিব খানকে নিয়ে সে কাজ করেছে, তো তুফান 2 নিয়ে অনেকে হয়তো ভাবছে যে সাকিব খানের সাথে তার আপকামিং কাজ তুফান 2 হবে। তো তুফান 2 না, সে একটা অন্য প্রজেক্টের ওপর কাজ করছে সাকিব খানের সাথে, যেটা আসবে কুরবানি ঈদের সময়। এবং এর সাথে সাথে জিতের সাথে তার যে কাজটা আসবে লায়ন, সেটা মানে বঙ্গোপসাগর বা সমুদ্রের ওপরই বেশি বেস্ট করে 75% কাজ এর ওপরে হবে। এবং লায়ন বলে ছবিটা নাকি তিনটে পার্টের জন্য আগে থেকেই ভাবনা চিন্তা করা হচ্ছে, দেখার যে সেটা কি হয়। কারণ একটা বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথম থেকেই যদি তিনটে পার্ট বা এরকম কিছু ভাবনা চিন্তা করছে তাহলে তার স্কেল অবশ্যই বড় হবে। এবং সে ভাবনা চিন্তা এটাও করছে যে তার মধ্যে এমন একটা ছবি থাকবে যেখানেতে সে জিতকে এবং শাকিব খানকে একসাথে নিয়ে আসবে। তো এটাই আপডেট ছিল। এবং এর সাথে সাথে রায়ান রাফি এবং আফরান নিশোর যে একসাথে ছবি আসার কথা ছিল সেই কাজটা কিন্তু এখন হচ্ছে না। তো দেখার যে আফরান নিশো একজন দারুণ মাপের অভিনেতা, তার সাথে যদি রায়ান রাফির আরেকটা কোনো কাজ দেখতে পাই সেটা কিন্তু ব্যাপক কিছু হবে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সালমান খানের আপকামিং যে প্রজেক্ট বেবি জনেতে যার যে ক্যামিওটা থাকতে চলেছে, তো এই ক্যামিওটা সম্বন্ধিত ব্যাপারে যে আপডেটটা উঠে আছে সেটা হচ্ছে যে এখানে সালমান খানের যে চরিত্রটা হবে সেটা একটা কপের চরিত্র হবে। তো যেহেতু পুলিশ অফিসারের একটা স্ট্যাবলিশমেন্ট করা একটা মানে ক্যারেক্টার অবশ্যই আছে, তো সেরকমই একটা ক্যারেক্টার হবে। এবং এই সিকোয়েন্সটা খুব সিকোয়েন্স হতে চলেছে, এবং এখানেতে দারুণ লেভেলের ডায়লগ বাজি এবং অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেতে পারবো। এবং দেখার যে সালমান খান এবং অ্যাটলি নিজে যে জিনিস এই সিকোয়েন্সটাকে ডিরেক্ট করতে থাকবে, তো দেখার যে সেটা কেমন হয়। এই কিছুদিন ধরে একটা আপডেট উঠে আসছে যে টেক্কা ছবিটা, যেটা দেবের আপকামিং ছবি আসতে চলেছে, এই ছবিটা কোথাও গিয়ে দশম অবতার 22শে শ্রাবণ এই যে ইউনিভার্সটা আছে এই ইউনিভার্সের পার্ট হতে চলেছে। কিন্তু এটা আমার মনে হয় যে এই জিনিসটা সম্ভব নয়, কোনো কারণ ওয়াইজই সম্ভব নয়। কারণ যদি আমার মনে হয় যে দেবের যে টেক্কার যে কাজটা, সেই কাজটাতে কোথাও গিয়ে সে সে একটা এমন একটা চরিত্র প্লে করছে যে যার পাস্ট হয়তো খুব স্ট্রং নয়, তো সেখানেতে সে তার প্রিকুয়েল বানানো তো সম্ভবই নয়, বা সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে প্রিকুয়েলে নিয়ে আসাও সম্ভব নয়। এবং যে সিকুয়েল বানানোর থাকে সেটাও কিন্তু আমার মনে হয় একটুখানি অসম্ভব হবে। কারণ এই ক্যারেক্টারটা কোথাও মানে যেরকমই একটা কাজ করুক না কেন, কিন্তু ক্যারেক্টারটা একটু কোথাও গিয়ে হেল্পলেস ক্যারেক্টার। তো তাকে কোথাও গিয়ে তার ডিমান্ড গুলো ফুলফিল হলেও সে কোথাও গিয়ে কিন্তু তার জয় আলটিমেটলি হবে না। আমার মনে হয় তাকে কিছু বা মেরে দেওয়া হবে বা এরকম কিছু একটা হতে পারে টেক্কার শেষে। তো আমার মনে হয় না যে দেবের ক্যারেক্টারটা আবার কোথাও গিয়ে ফিরে আসবে। এটা একটা প্রথম। সেকেন্ড হচ্ছে হলে রুক্মিণীর ক্যারেক্টারটা হতে পারে, এটা সেকেন্ড রিজন। আর একটা কথা হচ্ছে যে এতদিন যে 22শে শ্রাবণ বা এই যে ইউনিভার্স গুলো এসছে সেগুলো এসবিএফ এর তরফ থেকে এসছে, কিন্তু এটা আসছে দেবের প্রোডাকশন হাউসের তরফ থেকে। তো আমার মনে হয় না যে এই জিনিসটা কোথাও গিয়ে সম্ভব। দেখার যে যদি আগামী দিনে এরকম কিছু একটা করা যেতে পারে তাহলে অবশ্যই জাস্টিফাই যদি করা যায় অডিয়েন্সকে মানে ভালো স্ক্রিপ্টের মাধ্যমে, তাহলে অবশ্যই হলে তো ভালোই। তো দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে কি আপডেট, কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।